বাসায় মেহমান আসবে, তো তার জন্য কিছু রান্না বাড়ার আয়োজন করা হচ্ছে, তো সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। তো এখানে আমি তেজপাতা, এলাচ, ডালচিনি এগুলো দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সুন্দর করে ভেজে নিয়ে আমি পানি দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপর আমি মরিচ বেটেছি, বাটা বাটা মরিচ তো ব্যবহার করলাম। তারপর এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। তো সব কিছুই দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো একটু ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা একটু বসে গেছে। তো তারপর আমি সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে গরুর মাংস দিয়ে দেব। তো ভালোভাবে কষা হয়ে গেছে। এখন গরুর মাংসগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। তো আমি হাত দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো আমি গরুর মাংস, মুরগির মাংস, পোলাও এগুলোর আয়োজন করেছি। তো যেহেতু মেহমান আসবে বাসায়, তার জন্য তো সেগুলো আমি একসঙ্গে শেয়ার করতে পারিনি। তো শুধু আমি গরুর মাংসটি শেয়ার করলাম। তো এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে সেদ্ধ করে নেব। তো আমার একদম কিন্তু পানি দেওয়া হয়ে গেছে। তো এখানে সেদ্ধ দেখতেই পাচ্ছেন, সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো গরুর মাংস কষানো ভালোভাবে না কষালে ভালো লাগবে না। তো গরুর মাংস কষাটাই টেস্ট। তো সুন্দর করে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে গরম মশলা আবারও দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।